বাবা মন্ত্রী, একটু উপায় আছে? একটি উপায় আছে। বাবা নারায়ণ, বাবা নারায়ণ, আমরা বাবা নারায়ণকে স্মরণ করি। একবার স্মরণ করে দেখি, দেখি সে আমাকে সারা দেখি না। তুমি আমাকে কেন স্মরণ করেছো ভক্ত? আমরা যে মহা বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো প্রভু। ভক্ত আমি বিশাল বিপদে পড়েছি। নারায়ণ, আমার পুত্র সে যে হারিয়ে গেছে, তার কোনো সন্তান আমরা পাইনি। শোনো ভক্ত, তোমার পুত্র অরুণ কুমার ওই 70,000 কারাগারে নিক্ষেপ হয়েছে। আপনি যদি বাঁচাতে চাও অতি সত্য চলে যাও। নারায়ণ নারায়ণ অসম্ভব কথা। আমার পুত্রকে ওই সন্তান বন্দী করে রেখেছেন। আমরা হাজার হাজার সৈন্য নিয়ে ওই সন্তানের রাজ্যে আক্রমণ করব। সবাই চলো মন্ত্রী মশাই, সবাই চলো। অরুণ কুমারকে কারাগারে নিক্ষেপ করেছে। আমি তার কি বিষয় ভেবে কোনো হুমকি রাখবে মহারাজ, আমার মনে হয় কারাগারের দুঃখ যন্ত্রণা ভোগ করে শান্তির কথা ভুলে গিয়েছে। সে এখন শান্তির কথা ভুলে গিয়েছে। তাহলে দরবারে হাজির হয়ে গেছে। যাও প্রহরী, যাও প্রহরী, আমি হাই করেছি। এই তো সেনাপতি বন্দীকে দরবারে হাজির করে যাও। তুমি এখন এখনো তুমি শান্তিকে আমার শরীরে আগুন লাগাই দিয়েছে।
কুমারকে বন্দি আমার পুত্র অরুণ কুমারকে বন্দী করেছো। তোমার পুত্রকে আমি বন্দি করেছি। তুই বুঝতে পারবি সেই তুই ভর্তি পাবি। তরুণ দিয়ে এই তরোয়ার থামে কে সেনাপতি সেনাপতি বলছে, মহারাজ এমন ভাবে হত্যা চালাবে যে এমন ভাবে অত্যাচার চালাবেন যে একটি প্রাণ নেই। প্রাণ দেবো। আদেশ করে বন্দি করায় সবাইকে। বন্দি করা বলছি। ভিডিও করে হতে মোবাইল নষ্ট করতেছি বাল ভিডিও করে মোবাইল নষ্ট করতে করতে দিন কাম হবে নাকি? এই ছেলে এই অন্ধকার করেছে সারা জীবন কারাগারে পৌঁছে মনে রাখিও যে 7 দিন পর একটা শুকনা রুটি দিবে কিন্তু দল দিতে পারবে না